ওর মাথা খারাপ হয়ে গেছে। আমি আগে থেকেই অনেক প্রস্তুতি নিয়েছি। তুমি আর এই বিষয়ে কোনো কথা বলবে না। তোর কপালে অনেক দুঃখ আছে। একসাথে পুরো গ্রামটা ডুবে যাচ্ছে। এখন ভাবতে হবে কিভাবে বাঁচবো। কালকে রাতে দুজন মারা গেছে বাবা। চোখ বন্ধ করলেই বুড়ির মুখ ভাসে চোখের সামনে। বাবা বাবা, দাদি আসছে। রশিদ, দেখছিস এবার ধানের ফলন? আমার বাপ দাদার আমলেও এত ফলন দেখিনি। গত 3 বছর ধরে একটানা ভালো হচ্ছে। তা তো দেখছি, সেটা ঠিক বলেছ মাতব্বর। মাছও এবার ভালো পাচ্ছি। নদীতে জাল ফেললেই ভর্তি হয়ে উঠে আসছে। আমার ছেলে নূর তো বলে, বাবা এত মাছ কি করব? আমি চুপ করতে বলি, সুখের সময় সুখটা ভোগ কর। হ্যাঁ বলি, হ্যাঁ হ্যাঁ। প্রত্যেক জেলে এটাই বলছে। কাল তো একেবারে 2 মণ ইলিশ উঠলো। এত ইলিশ আমার বাবাও পায়নি কোনো দিন। এইটা ঠিক কথা, সুখের সময় সুখ ভোগ করতে হয়। কিন্তু কি জানিস, এই গ্রামে একজন আছে যার সুখ দেখলেই গা জ্বলে। সারাদিন ঘুরে ঘুরে বলে বিপদ আসছে, জল আসবে, সব ভেসে যাবে। এই সব বলে বেড়াই ওই পাগল ফুলমতি। বুড়ি তো আজকাল আরো বেশি বলছে। কালকে আমাকে ধরে বলল, রশিদ তুই নদীর ধারে থাকিস, তুই তো দেখ জল কেমন করে বাড়ছে। আমি তো বুঝলামই না কি বলতে চায়। ওর মাথা খারাপ হয়ে গেছে। এই বয়সে একা থাকে, কেউ নেই। তুই ওর কথায় কান দিস না। সবাইকে বলে দিয়েছি ওর কাছে যাবে না। কেউ শোনে না পাগলের কথা। না না, কান দিই না তো। বেচারি কিছু না, শুধু পাগল। যাক ওর কথা বল, কাল হাটবাড়ি কত মন মাছ নিয়ে যাবি? আমি ভাবছি এবার শহরেও মাছ পাঠাবো। রহিমের গাড়িতে চাপিয়ে দিলেই হলো। 4-5 মণ তো হবেই। নূরকে বলেছি রাতে আবার জাল ফেলতে, সকালে তুলবো। দাদি কি করছো এত সন্ধ্যেবেলায়? এত কলা গাছের খোল দিয়ে কি হবে? বস বাবা নূর, তুই আসবি জানতাম। তোর বাবা তো আর আসে না মাতব্বরের ভয়ে। তুই আসিস তাই তোকেই বলি। এই খোলগুলো জোড়া দিয়ে ভেলা বানাচ্ছি। জল যখন আসবে এই ভেলাতেই ভাসবো। জল আসবে মানে? নদী তো শান্ত আছে দাদি। আমি তো রোজ নদীতে যাই বাবার সঙ্গে। গতকালও গিয়েছিলাম, নদীর পাড় শুকিয়ে গেছে দেখলাম। পশ্চিমের আকাশে যে মেঘ জমেছে ওটা সাধারণ না রে বাবা। সত্যি দাদি, কিন্তু মাতব্বর কাকু তো বলে তুমি পাগল। কালকে হাটের মধ্যে তোমাকে নিয়ে হাসাহাসি করলো সবাই। আমার খারাপ লাগলো জানো তো, কিন্তু আমি কিচ্ছু বলতে পারলাম না। তোর কিছু বলার দরকার নেই। আমি শুধু চাই সবাই বাঁচুক, কিন্তু যে শুনতে চায় না তাকে জোর করে কি শোনাবো? আমি তো গলা ফাটিয়ে বলেছি, ঘরে ঘরে গিয়ে বলেছি। কিন্তু যদি সত্যি বিপদ আসে তাহলে কি করব? সব সময় উঁচু জায়গার দিকে পালাবি। কিন্তু তুমি কি করবে তখন দাদি? আমি আমি এই কলা গাছের ভেলায় ভাসবো। আমি আগে থেকেই অনেক প্রস্তুতি নিয়েছি। সময় হলে জানবি। এখন আর বলবো না। হাশেমের কানে যাবে, সে আমার সব নষ্ট করে দেবে। ফুলমতি দিদি, এদিকে এসো। তোমার সঙ্গে একটু কথা আছে আমার। কেউ নেই এখন এই ঘাটে, সবাই মাঠে গেছে। কমলা, তুই তো হাটে দেখা হলে মুখ ঘুরিয়ে নিস। এখন কেউ নেই বলে ডাকছিস? ছোটবেলায় তুমি আমাকে কত গল্প শুনিয়েছো, কত যত্ন করেছো, সে কথা আমি ভুলিনি। কিন্তু আমার স্বামী খুব রাগী, তোমার সঙ্গে কথা বলে আমাকে মারবে। হাসেম অহংকারী। সে ভাবে তার ধান আর তার জমি চিরকাল থাকবে। ভাবে সে মাতব্বর, তাই সব জানে। কিন্তু কমলা, আমি তোকে বলছি, এই সুখ বেশি দিন নেই। এই পুকুর, এই ঘাট, এই বটগাছ সব জলের তলায় তলিয়ে যাবে। দিদি, এমন ভয়ের কথা বলো না। আমার 3টে বাচ্চা আছে। ছোটটার বয়স মোটে 3 বছর। সত্যি বিপদ আসলে আমরা কি করব? কোথায় যাব? শুকনো মুড়ি, চিরা গুড় এসব বস্তায় ভরে রাখ। তোর স্বামী তো মাতব্বর, সে বললে সবাই শুনবে। কিন্তু সে তো আমাকে পাগল বলে, তাই কিছু বলি না। আমি আরেকবার চেষ্টা করব দিদি, হয়তো এবার শুনবে। বিপদ আসলে মনে রাখবি, পূর্ব দিকে উঁচু জমি আছে, সেই দিকেই ছুটবি।
দিদি, তুমি নিজে কোথায় যাবে? আমার ব্যবস্থা আছে রে কমলা, আমার চিন্তা করিস না, আমি চলি। শোনো না, একটা কথা বলবো তোমাকে, রাগ করবে না তো? বলো, কিন্তু আবার যদি সেই পাগল বুড়ির কথা বলো খারাপ হবে। আমি স্পষ্ট বলে দিয়েছি ওই মহিলার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। তবু শোনো না একবার, আজ পুকুর ঘাটে আমার জন্য কেমন সন্দেহ হলো, বুড়ির কথা যদি সত্যি হয়। কমলা, তুমি একটা মূর্খ মেয়ে মানুষ। ওই বুড়ি 3 বছর ধরে বলছে বন্যা আসবে, কই এলো? প্রতি বছর একই কথা বলে, আর প্রতি বছর কিছু হয় না। 3 বছর আসেনি বলে কি 4th বছর আসতে পারে না? ছোট ছোট ছেলে মেয়ে আছে গ্রামে, আমাদেরও তো সন্তান আছে। আমাদের ছেলে রাতুল মোটে 3 বছর, একটু সতর্ক থাকলে ক্ষতি কি? ক্ষতি হলো একজনের ভয় 10 জনের ছড়ায়। ভয় ছড়ালে মানুষ কাজ ছেড়ে দেয়, ফসল কাটে না, মাছ ধরে না, তারপর ক্ষতি হয় সবার। তুমি আর এই বিষয়ে কোনো কথা বলবে না, শেষবারের মতো বলছি। ঠিক আছে, আর বলবো না, কিন্তু একটা কথা বলে রাখি, যেদিন বিপদ আসবে সেদিন কিন্তু ফুলমতি দিদি ছাড়া আর কেউ পথ দেখাতে পারবে না। সেদিন মনে পড়বে আমার কথা। কই যাচ্ছিস ফুলমতি? আবার কোনো বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাবি? মানুষকে বলবি জল আসছে, জল আসছে, সব ভেসে যাবে? তোর এই পাগলামি আর সহ্য হচ্ছে না আমার। হাসেম, তুই মাতব্বর, তোর কাজ মানুষকে রক্ষা করা, কিন্তু তুই করছিস উল্টো, মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছিস অন্ধ হয়ে। আমি শেষবার বলছি, আর 5 দিনের মধ্যে এমন ঝড় আসবে এই গ্রামের নাম খুঁজে পাবি না। তোকে বলছি চুপ কর। এই গ্রামের মানুষ সুখে আছে, তুই তাদের সুখে বিষ ঢালছিস। 3 বছর ধরে বিষ ঢালছিস, আর আজ থেকে তুই আবার কারোর সঙ্গে এই কথা বললে আমি তোকে গ্রাম থেকে বের করে দেবো, বুঝলি? বের করে দে, ঘর ভেঙে দে, আমার কিচ্ছু যায় আসে না। আমি একা বাঁচতে পারবো, আমি খোলা আকাশের নিচেও থাকতে পারি, আমার অভ্যেস আছে। কিন্তু তোরা তোরা কোথায় যাবি যখন জল তোদের ঘর ডুবিয়ে দেবে? যা, চলে যা এখান থেকে, পরের বার দেখলে মার খাবি আমার হাতে। যাচ্ছি, কিন্তু একটা কথা রেখে যাচ্ছি, এই কথা তুই মনে রাখবি হাসেম, তোর কপালে অনেক দুঃখ আছে। বাবা, বাবা দেখো জল, মেঝেতে জল উঠে আসছে। ফুলমতি দাদি ঠিকই বলেছিল বাবা, এত জল কোত্থেকে আসছে? জল তো হাঁটু ছাড়িয়ে যাচ্ছে। বাবা, মা কোথায়? হায় হায় রে, কি হচ্ছে? এত বড় ঝড় আমি জীবনে দেখিনি। তোর মা রান্নাঘরে ছিল, আমি নিয়ে এসেছি। জল তাড়াতাড়ি বাড়ছে, কিচ্ছু করবার নেই। নদীর জল ঢুকছে সব জায়গায়। বাবা, চাল ধরবে কতক্ষণে? জল তো চালের কাছ পর্যন্ত পৌঁছে যাবে। ঘরটা কাঁপছে বাবা, বাতাসে ঘর ভেঙে পড়বে। আমি বুড়িমার কথা বিশ্বাস করিনি রে, এখন বুঝছি কত বড় ভুল করেছি। একসাথে পুরো গ্রামটা ডুবে যাচ্ছে। বাইরে চেঁচামেচি শুনছিস? ওপরওয়ালা জানে কত মানুষ এখন জলেতে। থেকে পালা, এখান থেকে পালা, ঘরে থাকলে ঘর ভেঙে পড়বে মাথায়। বাবা, দাদি কোথায়? দাদি বেঁচে আছে তো? তার ওই কলা গাছের ভেলা কি সত্যি এই ভয়ানক পরিসরে ভাসবে? জানি না বাবা, বুড়ির কথা ছাড়, এখন নিজেদের বাঁচা। চল চল, তাড়াতাড়ি চল, জল বুক পর্যন্ত উঠে আসছে, চল। বেঁচে আছি তো আমরা, কিন্তু এটা কোথায় আছি? এ কোন জায়গা? চারিদিকে শুধু জল আর জল। আমাদের গ্রাম কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না। রাতুল কোথায়? ওরা ওদিকে আছে, বেঁচে আছে সবাই। রাতুলকে কাঁধে নিয়ে সাঁতরেছে আমি। কমলা, পুরো গ্রাম শেষ হয়ে গেছে। আমি যত দূর দেখতে পাচ্ছি শুধু জল, কোথাও কোনো ঘর নেই, গাছও নেই, সব ভেঙে গেছে। এই বালির চটটায় কোনো রকমে আটকে আছি আমরা। বলেছিলাম তোমাকে কতবার, ফুলমতি দিদি বলেছিল, আমি বলেছিলাম, তুমি শুনলে না, আমাদেরকে চুপ করিয়ে দিলে। চুপ করো কমলা, এখন সব বলে লাভ নেই। আমি জানি আমি ভুল করেছি। এখন ভাবতে হবে কিভাবে বাঁচবো। খাবার নেই, জল নেই, চারিদিকে বন্যার জল, কিন্তু খাওয়ার জল কোথায়? এই নোংরা জল খেলে রোগে মরবো। ফুলমতি দিদি কোথায়? সে বেঁচে আছে?
সে তো বলেছিল কলা গাছের ভেলায় ভাসবে। সে যদি বেঁচে থাকে তাহলে হয়তো কিছু একটা উপায় বের করবে। সে তো বলেছিল তার প্রস্তুতি আছে। ফুলমতি পাগল বুড়ি, এই ঝড়ে সে কোথায় বেঁচে থাকবে? এত ঝড়ে কলা গাছের ভেলা টিকবে? বুড়ি মরে গেছে নিশ্চয়ই। আমার কথা না শুনে যদি মানুষ ওর কথা শুনতো তাহলে বাঁচতো। বাবা, এভাবে কতদিন থাকবো আমরা? চারিদিকে জল কমছে না, খাবার নেই, কিচ্ছু নেই। মাতব্বর কাকু ওদিকে বসে আছে, তাকেও দেখো একদম চুপচাপ। কালকে রাতে দুজন মারা গেছে বাবা। জানি বাবা, কিন্তু এই বালির চর কতক্ষণ থাকবে? জল উঠলে সবই তো ভেসে যাবে। নূর, আমি একটা কথা ভাবছি আর নিজেকে ক্ষমা করতে পারছি না। ফুলমতি বুড়ির কথা আগে শুনলে এসব হতো না। দাদি আমাকে বলেছিল তোর বাবাকে নিয়ে উঁচু জায়গায় উঠে যাবি। তখন আমিও তো পুরোপুরি বিশ্বাস করিনি দাদিকে। কেউ বিশ্বাস করেনি তাকে, সবাই অপমান করে তাড়িয়ে দিয়েছিল বুড়িকে। এখন সেই বুড়ি থাকলে হয়তো একটা পথ বের করতো। এসবের আমরা কিচ্ছু বুঝি না। বিপদে কিভাবে বাঁচতে হয় তা বুড়ি ছাড়া কেউ জানে না এই গ্রামে। দাদি কি বেঁচে আছে বাবা? সে তো বলেছিল কলা গাছের ভেলায় ভাসবে। সহজে হার মানবার মানুষ না সে। আমি বিশ্বাস করি সে বেঁচে আছে। রশিদ, আজ আরো 3 জন মারা গেল। হালিমের বউয়ের কোলে বাচ্চা ছিল, বাচ্চাটা বেঁচে আছে কিন্তু মা নেই। কে দেখবে ওই বাচ্চাকে? ক্ষুধায় মরছে মানুষ, বালি চরে কিছু নেই খাওয়ার। চারিদিকে যেদিকে দেখছি শুধু আধমরা মানুষ পড়ে আছে। এতদিনে শুধু আমরা সুখ দেখবার পরে এরকম হঠাৎ ভয়ানক দুঃখ আসবে কেউ কি ভাবতে পেরেছিলাম? মাতব্বর, আমি একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ? এখন রাগ করার শক্তিও নেই আমার রশিদ। রাগ, অহংকার, ক্ষমতা সব জলে ভেসে গেছে। বল কি বলবি? ফুলমতি বুড়ির কথা আমাদের শোনা উচিত ছিল। সে 3 বছর ধরে বলেছিল আমাদের ঘরে গিয়ে, আমাদের ঘরে ঘরে গিয়ে। আমরা তাকে পাগল বলে তাড়িয়ে দিয়েছি। তুমি তাকে সবচেয়ে বেশি অপমান করে গ্রাম থেকে বের করে দিতে বলেছিলে। বুড়ি মিথ্যে বলতো না তো? জানি রশিদ, তুই যা বলছিস সব ঠিক। একটা কথাও ভুল না। আমি রাতে ঘুমাতে পারি না, চোখ বন্ধ করলেই বুড়ির মুখ ভাসে চোখের সামনে। বুড়ি কখনো মিথ্যে বলেনি মাতব্বর। তাকে আমি পুরোপুরি বিশ্বাস করি। আমার এই বিশ্বাস এই বিপদে এসে ফিরে আসবে আমাদের সাহায্য করতে। কমলা চাচি, ওদিকে দেখো, নদীতে কিছু একটা ভাসছে। আমার চোখের সামনে সব কিছু ঘুরছে, কিন্তু মনে হচ্ছে কেউ যেন এইদিকেই আসছে। কোথায়? কোন দিকে? ওটা কি? একটা কলা গাছের ভেলা মনে হচ্ছে। বুড়িমা নাকি? অনেক কিছু আছে ভেলায়। নূর, ডাক সবাইকে। দাদি, ফুলমতি দাদি, এইদিকে এইদিকে। বাবা বাবা, দাদি আসছে। কলা গাছের ভেলায় ভেসে দাদি অবশেষে সত্যিই আসছে। আমি বলেছিলাম না বাবা, বুড়ি বেঁচে আছে। দেখো দেখো, ওই তো আসছে। কি বলছিস? কোথায়? সত্যিই তো, এই ওই তো বুড়িমা। ভেলাটা কত বড় বানিয়েছে দেখ, ওতে তো কত কিছু আছে। সবাই এসো, দেখো ফুলমতি দিদি আসছে। সে ভেলায় কিছু খাবার আনছে মনে হচ্ছে। বুড়িমা, এখন বলো তুমি কিভাবে বাঁচলে? এই সামান্য ভেলা এসে ভয়ানক ঝড়ের রাতে এত ফল কোত্থেকে পেলে? রশিদ, আমি বুড়ি হয়েছি কিন্তু আর হাত পা চলে এখনো। আর আমি যখন নিশ্চিত বুঝলাম বিপদ আসছে আর কেউ আমার কথা শুনছে না, তখন আমি একা প্রস্তুত হলাম। তুমি একদম ঠিক কাজ করেছিলে। ভাবলাম কেউ না শুনুক, আমি তো নিজে বাঁচতে পারি, আর নিজে বাঁচলে হয়তো অন্যদের কাজে লাগবে। তারপর 3 বছর আগে থেকেই আমি নদীর ওপারে অনেক দূরে একটা উঁচু জায়গা খুঁজে বের করেছিলাম। টিলার মতো একটা জায়গা, চারপাশে গাছগাছালি ঘেরা। সেখানে আমি লুকিয়ে একটা ফলের বাগান করে রেখেছিলাম। কেউ জানতো না, কাউকে বলিনি। 3 বছর আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলে? সেই বাগান করতে কত কষ্ট হয়েছে তোমার। একা একটা বুড়ি মানুষ হয়ে কত কষ্ট করেছো তুমি। আর তোমরা শুধু তোমাকে নিয়ে হেসেছি আমরা। কষ্ট হয়েছে রশিদ, কিন্তু তারপর ভবিষ্যতের কথা ভেবে আমাকে শক্ত থাকতে হয়েছে।
দাদি, তুমি ওই ঝড়ের মধ্যে ভেলা চালিয়েছিলে একা? তোমার তো খুব সাহস। চালিয়েছি বাবা, ভয় পেয়েছি কিন্তু চালিয়েছি, হাল ছাড়িনি আমি। অনেক কষ্ট করে আমি গিয়েছিলাম আমার বাগানে, সে জায়গা উঁচু, তাই জল সেই টিলায় ওঠেনি যেমনটা আমি ভেবেছিলাম। আমি কিছুদিন সেখানে ছিলাম ফল খেয়ে, বৃষ্টির জল জমিয়ে তারপর তোদের কাছে ফিরলাম। আমাদের কথা মনে হলো তোমার? আমরা তোমাকে কত অপমান করেছি, তাড়িয়ে দিয়েছি, পাগল বলে হাটে তোমাকে নিয়ে হাসাহাসি করেছে মানুষ, আর এই অবস্থার মধ্যেও তোমার আমাদের কথা মনে পড়লো? রশিদ, রাগ আর অভিমান মানুষের থেকে তো দূরে সরে থাকলে হবে না। তোরা আমার নিজের মানুষ, তোদেরকে ছেড়ে আমি কোথায় যাব বল? হাসেম, বেঁচে আছিস? তোর পরিবার বেঁচে আছে কমলা? বাচ্চারা কোথায়? বুড়িমা, আমি কি বলবো তোমাকে? আমি তোমার সামনে দাঁড়ানোর যোগ্য না গো। আমি তোমাকে কত অপমান করেছি, কত কথা শুনিয়েছি, পাগল বলে তাড়িয়ে দিতে চেয়েছি, লাঠি মারার কথা বলেছি। আমি পায়ে পড়ি তোমার। ওঠ হাসেম, পায়ে পড়িস না। আমি সব ভুলে গেছি। মানুষ তো ভুল করে অহংকার করে, বিপদ মানুষকে শেখায়। আমাকে তুমি ক্ষমা করে দাও। তুই শিখেছিস, চোখে দেখতে পাচ্ছি, এটাই যথেষ্ট। এখন বল কতজন বেঁচে আছে? গুনে দেখলাম 32 জন, বাকিরা সব জলেতে ভেসে গেছে বুড়িমা। খুঁজে পাইনি কাউকে, কেউ হয়তো অন্য কোনো চরে আটকে আছে, জানি না। তাহলে মাতব্বরি গেল কোথায়? কি বলছো কি তুমি? কতদিন কিছু খাসনি, তাই তো এত কিছু এনেছি বাবা। ভেলায় দেখ, কাঁঠাল, কলা, তাল, পেয়ারা আছে। এগুলো আমার বাগানের ফল। কিন্তু তোমার বাগান কোথায় বুড়িমা? সেসব কথা পরে হবে, এখন সবাইকে অল্প অল্প করে খেতে দে। আগে বাচ্চাদের দে, তারপর তোরা খা। তুমি বাগান করেছিলে কবে? কেউ তো জানতো না। সে কথা পরে বলবো, অনেক কথা বলার আছে। এখন আগে সবাইকে খাওয়া, খাবার ভাগ কর সবার মধ্যে। দাদি, এখন কি হবে আমাদের? এ বালির চরে তো চিরকাল থাকতে পারবো না। জল কমছে ধীরে ধীরে, কিন্তু গ্রামে ফিরবো কিভাবে? গ্রাম তো আর নেই, সব ভেসে গেছে। নূর বাবা, গ্রাম নেই ঠিক, কিন্তু মানুষ তো আছে। 32টা প্রাণ আছে এই চরে। মানুষ থাকলে গ্রাম আবার হবে, আবার আমরা আমাদের জায়গায় ফিরে গিয়ে নতুন জীবন শুরু করব, একেবারে প্রথম থেকে। কিন্তু দাদি, এত মানুষকে কলা গাছের ভেলায় নিয়ে যাওয়া কি সম্ভব? ভেলা তো ছোট, 5-6 জনের বেশি নিতে পারবো না একবারে। একবারে না বাবা, ধৈর্য ধরতে হবে। আগে বাচ্চাদের নিয়ে যাব, তারপর ধীরে ধীরে আমরা সবাই যাব। দাদি, তুমি আমাদের সবাইকে বাঁচালে। যদি তুমি না থাকতে আমরা সবাই মরে যেতাম এই বালির চরে, কেউ বাঁচাতে আসতো না। এরপর থেকে কেউ সাবধান করতে আসলে তাকে আর কখনো পাগল ভাববি না। সেটা আমি ভালোই শিখেছি, কারণ মাতব্বর কাকু তোমাকে পাগল বলেছিল, আর বাকি সবাই মূর্খের মতো হেসেছিল। তাদের মধ্যে আমিও চুপ ছিলাম। আজকে সবাই তোমাকে ধন্য ধন্য করছে। জীবনের সুখ দুঃখ কোনো কিছুই চিরস্থায়ী হয় না। সেজন্য মানুষ যখন সুখে থাকে তখন অহংকার করা তার বৃথা। কখনো তার সব কিছু ভেসে গিয়ে এরকম অবস্থাও হতে পারে। আর এই কথাটা গ্রামের সবাইকে এখন থেকে মনে রাখতে হবে, এবং তোমাদের সবাইকেও মনে রাখতে হবে। তোমরা কিন্তু আমাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে গল্পটা শেয়ার করে দিও।